আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এই অধ্যায়ের দ্বিতীয় পার্ট এটি। আজকে আলোচনা করব এক্সট্রার যে ম্যাথমেটিক্যালগুলো আছে, অর্থাৎ অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সাথে থাকবা। আর এর আগে যে ক্লাসটা নেওয়া হয়েছিল সেটি হচ্ছে উদাহরণ সহ যে আলোচনা ডিটেইল। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করে দিতে পারি। প্রথমে অনুশীলনীতে আছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। তাহলে এই সংখ্যাগুলো আমাদেরকে এখন অঙ্কে লিখতে হবে। তারপরে আরও অনেকগুলো আছে অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে। তবে এখন সেটি হচ্ছে যে অনুশীলনী 1.1-এর প্রথমটা হচ্ছে 1 নম্বর, নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। খেয়াল করে দেখো, এখানে 1 নম্বর অঙ্কটি যেটি বলছে আমরা অঙ্কে লিখব সেটি হচ্ছে, ওকে ঠিক আছে লিখতে পারি। আচ্ছা, 1 নম্বর বলছে 20,070। এটা আমাদেরকে আগে অঙ্কে লিখতে হবে। তার মানে 20,070 সমান এরকম আগে লিখে নিতে হবে তোমাকে, হ্যাঁ, যে 20,070, হ্যাঁ 20,070 এভাবে লিখে নিতে হবে। 20,070, তারপরে তোমাকে লিখতে হবে যে 20,000, একটা কমা দিলাম, 070। এটা হচ্ছে 20,070, ঠিক আছে। এইবার পরেরটা বলছে হচ্ছে 30,008। 30,000, তারপর বলছে 8। তাহলে এটা আমরা লিখব 30,008, 30,008, ঠিক আছে। প্রথমে দেশীয় পদ্ধতিতে প্রথমে 3 ঘর পর দশমিক বসাতে হয়, সেটা আমরা বসালাম। এবারে তারপরেরটা বলছে 55,400। তাহলে এখানে লিখব যে 55,400, তার মানে 55,000,400 এত। ক নম্বরটা আমাদের হয়ে গেল। আমরা এখানে দিতে পারি যে 1-এর ক নম্বর। এবারে খ নম্বরটা আমাদের বলছে একই রকম অঙ্ক, বলছে 4,05,000 লিখতে হবে। এখন এটা লিখতে হবে তারপরে। তাহলে এখানে লিখব 4 লক্ষ কত, 5,000, 5,000, 4,05,000, এটা কত? আচ্ছা, আগে 5,000 লিখি, হ্যাঁ 5,000 লিখলাম। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমার এখানে বলছে কত, 4 লক্ষ। তাহলে লক্ষ জায়গায় 4 দিলাম, এবারে এখানে 0 দিলাম। এবারে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3 ঘর পর দশমিক, তারপরে আবার 2 ঘর পর দশমিক, ঠিক আছে। তাহলে 4,05,000, ঠিক আছে। এবার বলছে 7,02,075। তাহলে এখানে লিখবো হচ্ছে 7,02,075, ঠিক আছে, 75, ওকে। এখন খেয়াল করে দেখো যে আমার এখানে বলছে 7 লক্ষ, এইটার মতো। তাহলে আমরা লিখবো 7 লক্ষ, তারপরে বলছে 2,000, 0 দিয়ে একটা 2 দিতে হবে, 2,000, তারপরে কত বলছে, 75, 0,75। দেখো 4,02,000, 7,02,075, 7,02,075 হয়েছে। এই ছিল ক এবং খ নম্বর। প্রত্যেকটা অঙ্ক এইভাবে আমাদেরকে লিখে ফেলতে হবে, ঠিক আছে। এখন এটি তুমি ঝটপট করে স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নাও ঝটপট করে। খেয়াল করে দেখো, গ নম্বরটা বলছে 76,09,070, 30,04,004। আচ্ছা, গ নম্বরটা আমরা এখানে লিখি। গ নম্বরটা 76,09,000, 76,09,000, 9,000, তারপর কত, 70। আচ্ছা, এবার আমরা লিখব 76 লক্ষ, হ্যাঁ, তারপরে কি বলছে 9,000, 9, 0 দিয়ে একটা 9,000, কেননা 1000 2 ঘরের আমরা জানি। আচ্ছা, তাহলে 9,000, তারপরে বলছে 30, 9,070, 9,000 দিয়ে 70। এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, হ্যাঁ ঠিক আছে। আমরা জানি যে 1 নিযুত সমান 10 লক্ষ। এখানে বলছে না 76 লক্ষ, তাহলে যেখানে 2 ঘর হয়েছে, ঠিকই আছে। আচ্ছা, এবারে বলছে 30,09,004। আচ্ছা, এখানে লিখি হচ্ছে 30,09,004,
4, ঠিক আছে, 30,09,04, ঠিক আছে, তাই না? আচ্ছা, তাহলে 30 লক্ষ বলেছে এখানে, খেয়াল করে দেখো 30 লক্ষ বলেছে, এখানে 70 লক্ষ বলেছিল, আমরা 70 লিখেছিলাম, তাহলে 30 লক্ষ, তারপরে কত 900, 30 লক্ষ 900, তাহলে এই হাজারের ঘর দুইটাই শূন্য দেবা, 9 দেবা, 904 বলছে, তাহলে এই যে এখানে 4 দিলে হয়ে গেল। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 30 লক্ষ 904 হয়ে গেল, ঠিক আছে? বুঝতে না পারলে বলবো অবশ্যই। এখন দেখো ঘ নম্বর অঙ্কটি আমরা কিভাবে করতে পারি। 5,03,02,007। আচ্ছা, আমরা আগে লিখি কত, 2007 লিখব, তাহলে আচ্ছা এখানে ওটি লিখতে হবে আগে, 5 কোটি 3 লক্ষ, এরকম লিখে নিতে হবে, 3,02,007, 2007। আচ্ছা, 5,03,02,007, তাহলে আমরা আগে 2000,007 লিখে নিলাম। এবারে বলছে এই যেখানে দেখো, খেয়াল করো, 2007 লিখলাম। এবারে বলছে 3 লক্ষ, তাহলে 0 দিয়ে 3 দিলে 3 লক্ষ হয়, আমরা জানি 3টা পর এরকম কমা যায়, তাহলে এখানে কমা, পরেরটা হচ্ছে 2টা, তারপরটা, যেহেতু আমাদের এখানে 2000 বলেছে এই জন্য হাজারের ঘরে একটাই হবে। তারপরে দেখো এখানে বলছে 3 লক্ষ, 3 লক্ষটাও হয়ে গেল, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এবার বলছে 5 কোটি, তাহলে লক্ষর ঘরে এখানে আবার একটা শূন্য হবে, আর এখানে হবে 5। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি হয়ে গেল। তাহলে কি বলছিল, 5,03,02,007 হয়েছে, 5,03,02,007, এই ছিল ঘ নম্বর অঙ্কটি। ওকে, এবারে দেখো ও নম্বর অঙ্কটি বলছে 98,07,05,009। আচ্ছা, এরপরে আমরা ওই শব্দটা আর তুলব না, কেননা সময় লাগছে তুলতে, কেন সময় না দিয়ে যদি আমরা লিখি খুব দ্রুত হবে। দেখো 98 কোটি, আগে 98 কোটি আমরা লিখে নিলাম, কেননা 98 কোটি, কোটি হচ্ছে 2 ঘরের। আচ্ছা, এবারে বলছে 7 কোটি, 7 কোটি বলছে 1 ঘরের, 2 ঘর পরপর কমা, 7 কোটি, 98 কোটি 7 লক্ষ, হ্যাঁ ঠিক আছে, 7 লক্ষ 5,000, এখানে আবার একটি 2 সংখ্যার 1 সংখ্যার হাজার, এজন্য 5,000, তারপরে বলছে 9, তাহলে 009। এবারে দেখি আমাদের কথাটা ঠিক আছে কিনা। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 2 ঘরের কোটি 98 কোটি, তারপরে 7 লক্ষ, 98 কোটি 7 লক্ষ 5,009, হ্যাঁ হয়েছে, ঠিক আছে। তো এবার দেখো ছ নম্বরটা, ছ নম্বরটা বলছে 102 কোটি। আচ্ছা, 102 কোটি দিলাম। এবারে বলছে 5,000, তাহলে এই লক্ষর জায়গায় কিচ্ছু নাই, 5,000 বলছে, তাহলে 0 দিয়ে 5 দিয়ে 0 0, 5,700, 5,708, 5,708। এবারে দেখো আমরা হিসেব করে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটির ঘরে 3টা, তার মানে 101 কোটি, 102 কোটি। আচ্ছা, আমরা এই জায়গাটায় দেবো হচ্ছে 2, 102 কোটি, 5,000, একক, দশক, শতক, হাজার, হ্যাঁ ঠিক আছে, 5,708, 708 হয়ে গেল। ওকে শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে না পারলে অবশ্যই বলবা। ওকে, নেক্সট। এবারে দেখো বলছে, হ্যাঁ কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, পরেরটা 6 নম্বরটা আমরা একই রকম ওরকম লিখে নেব না, হ্যাঁ। বলছে 955 কোটি 7 লক্ষ 90, 955 কোটি, তাহলে আমরা এরকম দেব যে 955 কোটি, যেহেতু এখানে শতর ঘরে কোটি বলেছে, এই জন্য 955 কোটি, তারপরে কি বলছে 7 লক্ষ, লক্ষ আবার 7 আবার 1 ঘরের বলেছে, 7 লক্ষ 90। এবারে দেখো এখানে 90 দেবো, জাস্ট 90 দিয়ে এবারে হাজারগুলো ভিতরে থাকবে, 0 0 0, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, হ্যাঁ ঠিক আছে, 3 ঘরের কোটি, তাহলে 955 কোটি, 955 কোটি 7 লক্ষ, 7 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ঠিক আছে 90। ওকে, এটা হয়ে গেল।
এভাবে তোমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ করে করবা। আর আমার প্রথম ক্লাসটা দেখবা, ওই ক্লাসে কিন্তু একক দশক করে সবগুলো বোঝানো হয়েছে। তারপর আন্তর্জাতিক পদ্ধতি, দেশীয় পদ্ধতি, কিভাবে স্থানীয় মান সেগুলো করা হয়েছে, সবগুলো করা হয়েছে। এগুলো তোমরা জাস্ট একটু দেখে নিবা। হ্যাঁ, এগুলো দেখে নিলে এই আমার এই ক্লাসগুলো এগুলো এমনিতেই হয়ে যাবে। এবারে বলছে ৩৫০০ কোটি, বাবা ৩৫০০ কোটি। ঠিক আছে, ৩৫০০ কোটি দিয়ে দিলাম। ৩৫০০ কোটি ৮৫ লক্ষ। ঠিক আছে, ৮৫,৯০৯। এবারে দেখো ৯০৯ আগে দিয়ে নিলাম। এবারে যেহেতু এখানে বলছে কোটি, এই লক্ষ ৮৫ লক্ষ, তাহলে একক দশক শতক হাজার অযুত, একক দশক শতক হাজার অযুত লক্ষ। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখো আমাদের কথাটা ঠিক আছে নাকি। ৩৫০০ কোটি একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। কোটি এখান থেকে শুরু, তার মানে এখানে ৩৫০০ কোটি হয়েছে। আচ্ছা, এইবারে বলছে যে ৮৫ লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, দুই ঘরের লক্ষ ৮৫ লক্ষ। এখন বলছে যে ৯২১, ৯২১ বলছে। আচ্ছা আচ্ছা, তাহলে ৯২১টা আমরা দিয়ে দিই এই লাস্টে। ৯২১ দিতে হবে গো, ৯২১। এখানে কোনো কমা হবে না, এই জায়গাটা কোনো কমা টমা কোনো কিছু হবে না। ৯২১ এই জায়গায় কমা হবে, কেননা আমরা জানি দেশীয় পদ্ধতিতে প্রথম ঘর ৩ ঘর পর কমা হয়, পরবর্তীতে ২ ঘর ২ ঘর ২ ঘর পর কমা হয়, এভাবে হয়। কিন্তু এখানে যেহেতু কোটি আর হাজার বলছে, এই জন্য আমরা কমা দিলাম না। ঠিক আছে, এইটা ছিল। এবারে দেখো ৬ নম্বর। বুঝতে না পারলে কিন্তু এর মধ্যে প্রশ্ন করে ফেলবা, যেহেতু দুইজন আসো আর এটা কথায় লেখা, অঙ্কে লেখা, এজন্য বুঝতে পারছো আমি জানি, এজন্য প্রশ্ন বেশি করছি না। ৫৫ বিলিয়ন ৩০১ মিলিয়ন ৫৩৮,০০০। আচ্ছা, আমরা জানি এইটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি হয়ে গেল। হ্যাঁ, এটা আবার কিন্তু আন্তর্জাতিক পদ্ধতি হয়ে গেল। এর আগে এতক্ষণ আমরা যা লিখেছি সব লিখেছি দেশীয় পদ্ধতি, কিন্তু এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে। বলছে কি আন্তর্জাতিক পদ্ধতিতে ৫০০ বিলিয়ন, আমরা জানি যে একক দশক শতক হাজার, তারপরে মিলিয়ন, তারপরে বিলিয়ন, আর সবগুলো তিন ঘরের। তাহলে আমরা এরকম করে নেব, একক দশক শতক কমা, আন্তর্জাতিক রীতিতে ৩ ঘর পরপর কমা, একক দশক শতক, তারপরে কত হাজার, ৩ ঘরের হাজার, সবগুলো ৩ ঘরের, একক দশক শতক ৩ ঘরের হাজার, ৩ ঘরের মিলিয়ন, ৩ ঘরের বিলিয়ন, এভাবে হচ্ছে। আচ্ছা, আমরা সব শূন্য দিলাম কেন? আবার শূন্য দিলে তো হবে না, এখানে কি দিতে হবে? ১ ২ ৩, এটা হচ্ছে হাজার, ১ ২ ৩, এটা হচ্ছে মিলিয়ন, ১ ২ ৩, এটা হচ্ছে বিলিয়ন। এবার আমার কি বলছে বুঝি আমি। ৫৫ বিলিয়ন, যেহেতু বলেছে ৫৫ বিলিয়ন, এটা বিলিয়ন ঘর, এটা হচ্ছে কি একক দশক শতকের ঘর, এইটা হচ্ছে হাজারের ঘর, একটু লিখে দিই। হ্যাঁ, হাজারের ঘর, আর এটা হচ্ছে মিলিয়নের ঘর, মিলিয়ন এর ঘর, আর এটা হচ্ছে বিলিয়নের ঘর, বিলিয়ন এর ঘর। আচ্ছা, আরও যদি ক্লিয়ার করতে চাই আমি, তাহলে তোমাদের একটু বলি, সেটা হচ্ছে মিলিয়ন বিলিয়ন কিন্তু বোঝানো হয়েছে এই যেখানে, খেয়াল করে দেখো একটু, যদি ভালো করে বুঝতে চাও, যেহেতু এই ক্লাসটা নেওয়া হয়েছে সেই জন্য আমি ডিটেলস বলছি না, এই বিষয়ে কিন্তু সব কিছু বলা হয়েছে। দেখো একক দশক শতক হাজার, এই যে হাজার, মিলিয়ন, বিলিয়ন, আর উপরে হচ্ছে দেশীয় পদ্ধতি, এতক্ষণ যেগুলো করলাম এইটাই আমরা এখন করব। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো, তাহলে আমরা যেখানে ছিলাম এটা কিন্তু আমরা ঝটপট করে লিখে ফেলতে পারি। খেয়াল করে দেখো, এখন আমরা একক দশক শতক, তারপরে হাজার, মিলিয়ন, বিলিয়ন, এগুলো আমরা এখন মুছে দিতে পারি, আমরা দেখে আসলাম, তাই না? এখন আমার এখানে বলছে ৫৫ বিলিয়ন, এই যে ঘরে এখানে দেবো ৫৫ বিলিয়ন হয়ে গেল, এটা বিলিয়নের ঘর। তারপরে বলছে ৩০১ মিলিয়ন, তাহলে এই যেখানে দেবো, এটা দেবো ৩, এটা শত, এটা ১, ৩০১ মিলিয়ন। এবারে বলছে ৫৩৮,০০০, এই যে এখানে দেবো ৫৩৮,০০০, আর কিছু নাই, তাহলে এগুলো কি শূন্য হবে? ১ ২ ৩ হয়ে গেল। আমার যেটা চাচ্ছিল হয়েছে কি না দেখি, একক দশক শতক হাজার, 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 মিলিয়ন, 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 বিলিয়ন, ৫৫ বিলিয়ন, তারপরে ৩০১ মিলিয়ন, ৫৩৮,০০০, আর কিছু নাই, হয়ে গেল। আচ্ছা, আবার আমি বলি
আন্তর্জাতিক রীতিতে 3 ঘর পর পর কমা দিতে হবে গুণে গুণে, এবং সে কমাটা দিতে হবে ডান দিক থেকে বামের দিকে। আর দেশীয় রীতিতে প্রথম ঘর 3, তারপরে 2 ঘর 2 ঘর 2 ঘর পরপর কমা দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। এখন এটা আন্তর্জাতিক পদ্ধতি ছিল, সেটা আমরা লিখে ফেললাম। এবারে দেখো নিচের সংখ্যাগুলো কথায় লেখো। আচ্ছা, এবারে বলছে কথায় লিখতে। ঠিক আছে, এখন কোন ভাষায় তুমি কথায় লিখবে সেটা কিন্তু বলিনি, বুঝতে পেরেছো? তাহলে তোমার যেটা খুশি তুমি সেটা লিখতে পারো, সেটা আন্তর্জাতিক হতে পারে, দেশীয় হতে পারে। তবে কোনো কিছু না বললে দেশীয় রীতিতে লেখাই ভালো, কেননা এটা সোজা। এখন দেখো ক নম্বর। ক নম্বর বলছে যে একক, দশক, শতক। আচ্ছা, সংখ্যাটি তুলি। একক, দশক, শতক, হাজার, অযুত, এইটা আছে। এখানে বলছে একক, দশক, শতক, হাজার, 45,000। তাহলে এখানে কি লিখবো আমরা? 45,000, তারপরে কত? 779। 700 বা 779, 79 যে কোনোভাবে দিলে হলো। এই যে হয়ে গেল প্রথমটা। ঠিক আছে, এবার পরেরটা কি বলছে? পরেরটা বলছে 41,007। তাহলে এটা লিখতে পারি কত? 41,007। 41,007 হয়ে গেল। ঠিক আছে, তারপরটা একই রকম, ওটা পারবা, ওটা আমি করবো না। ঠিক আছে, এত সহজ সহজ জিনিসগুলো এত করার প্রয়োজন নেই বলে মনে করেছি আমি। হ্যাঁ, এবারে দেখো 2 নম্বরে চলে গেলাম। দুইয়ের ক। 2-এর ক নম্বর তো হয়ে গেল। 2-এর খ নম্বরে করবো এবারে। খ নম্বরটা, হ্যাঁ, খ নম্বরটা কি বলছে? এখানে আছে হচ্ছে এরকম 2,0,0,0, তারপরে 78। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 2,78,000। 2 লক্ষ কত? 78। ঠিক আছে, হলো। আচ্ছা, তারপরেরটা কি বলছে? একই রকম জিনিস, এখন সবগুলো পারবা। এটা বলছে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 79 লক্ষ। আচ্ছা, এর আগেরটা কি 79 ছিল? 89 ছিল। এই যে এটা দেখো, এই যে এখানে লিখেছি না, এইটা 89 হবে। আমি এখানে 79 দিয়েছি। দেখেছো, একটা করতে গিয়ে একটা লিখেছি, এটা আমার বুঝতে পেরেছি। 89, 90। ঠিক আছে তো? ওকে, এবার দেখো তাহলে এই জায়গাটায় আমরা কি লিখতেছিলাম? এটা। ওকে, এখানে দেখো এই যে পরেরটা 78, এটা লেখা হয়ে গেছে। এবারে এইটা বলছে যে কত? এত 0,6,7,8। ওকে, এখানে বলছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে তো? এখন তার মানে 7 লক্ষ। প্রথমে 2 ঘর, তারপরে প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, এভাবে কমা দেওয়া নিয়ম। আমরা এভাবে দিচ্ছি না, প্রথমে 3 ঘর দিলাম, তারপরে 2 ঘর, আর কোনো কিছু দেওয়া লাগবে না। তাহলে এখানে হবে 7 লক্ষ। 7 লক্ষ, 7 লক্ষ, তারপরে কত? 90,000। 90,000। 7,90,000 কত? 678। 678। আচ্ছা, 678 দিলেও হয়, 678 দিলেও হয়, যেটা খুশি সেটা দিতে পারো। আচ্ছা, নিচেরগুলো আমার মনে হয় আর লেখার প্রয়োজন নেই। এখন আমরা গ নম্বরে চলে যাই। গ নম্বরে একটা করি, একটা একটা করে করি, যেহেতু অঙ্কগুলো সোজা তো। 4, 4, 0, 0, 7, 8, 5। খেয়াল করে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে 44 লক্ষ। 44 লক্ষ। হ্যাঁ, 44 লক্ষ, তারপরে 785। 785। ঠিক আছে, 85। আচ্ছা, হয়ে গেল। এবার বাকিগুলো তোমরা সব পারবা একই রকম। এই যে এটা কথা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা কোটির ঘরে আছে। কোটির ঘরে হলেও দেশীয় তো, দেশীয় পদ্ধতি সব পারবা, এগুলো করে সময় নষ্ট করছি না, যেহেতু পারবা এগুলো বাদ দিচ্ছে। এখন ঘ নম্বর, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা, ঘ নম্বরটা এর আগে ছিল গ নম্বরে, তাই না? আচ্ছা, ঘ নম্বরটা একটা করে দিই।
ঘ নম্বরটা একটা করে দিই। ঘ নম্বর হচ্ছে বলছে কত 50, 87, তারপরে 7003 এরকম আছে, 003 আছে, তাই না? আচ্ছা ঠিক আছে। এবার দেখো তাহলে এটা এখন কি লেখা যায়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে কত হবে? 5 কোটি। 5 কত কোটি, কোটি। তারপরে কি বলছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 8 অঙ্কে হয়ে যায় কেন? 8 লক্ষ, 8 লক্ষ। তারপরে কি বলছে? 77,000, 77,000, হ্যাঁ 77,000। তারপরে কত? 3 হয়ে গেল। এভাবে লিখে ফেলতে পারবা, কেননা এটা দেশীয় পদ্ধতি, এগুলো সব পারবা, ঠিক আছে? এবারে দেখো এটা নিচের সংখ্যাগুলো যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। হ্যাঁ, আগেরগুলো আসবে না তা না, আগেরগুলো আসবে, কিন্তু এটা বেশি বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি বেশি আসবে, ঠিক আছে? তো দেখো 1 নম্বরটা আমরা কি করে করতে পারি। স্থানীয় মান, এই অঙ্ক কিন্তু তোমাদের 3, 4, 5 এগুলোতেও আছে, আবার 6 এসেও আছে। এখানে বলছে প্রথমটা বলছে 72 স্থানীয় মান কত? খেয়াল করে দেখো, স্থানীয় মান বলতে আসলে 6 এসে আবার একটু অন্যরকম আছে। এর ছোট ক্লাসে এরকম ছিল যে এখানে লেখা ছিল, এখানে লেখা ছিল 2 একক, একক সমান কত? 2 বাচ। এবারে এটা কত? 7 দশক, দশক সমান 7 শূন্য, এরকম ছিল। এটা হচ্ছে কি 3, 4, 5 এগুলোতে স্থানীয় মান এরকম। কিন্তু তোমাদের এখানে আবার এইরকম না লিখে এরকম লিখতে হবে, এভাবে লিখতে হবে। 2 এর স্থানীয় মান, স্থানীয় মান 2, 2 একক, একক। এবারে 7 এর স্থানীয় মান 7 দশক, দশক 7 দশক সমান 70, এই যে এরকম লিখতে হবে। তার মানে এটা সরাসরি এরকম লিখতে হবে, এভাবে লেখা নাই। উদাহরণে যেরকম অঙ্ক থাকে সেরকম করার নিয়ম, সেরকম করতে পারলে ভালো হয়। কেননা তোমার তো তুমি কোন নিয়মে করবা এটা তুমি জানবা কোথায়, কি করে জানবা কোথায় আছে? সেটার হচ্ছে পদ্ধতিটা হচ্ছে এরকম যে তোমার উদাহরণে যেটা থাকবে সেই নিয়মে করা উত্তম। তবে তুমি অন্য নিয়মে করলে যে হবে না তা কিন্তু না। এইটাও তুমি যদি এইটা করো, এটাও তোমার নম্বর দিতে বাধ্য, নম্বর দেবে, কিন্তু তোমার নিয়ম যেহেতু এটা আছে, তুমি এটা তো পারবা না তা তো না, পারবা। এই জন্য তোমার যেটা খুশি সেটা করবা। আচ্ছা গেল। ঠিক একই রকম এখন প্রত্যেকটা তোমার স্থানীয় মান বের করতে হবে। এখন পরের স্থানীয় মান যদি আমরা করি তাহলে কি হয় একটু খেয়াল করে দেখো তো। এখানে এটা 72 করলাম, তাই না? তারপরে এসে 300, 400, 500 এগুলো পারবা। একটু কঠিনে যাই, একটা বড় অঙ্ক করব আমরা, একটু বড় অঙ্ক করে দেখি। 1, 3, 0, 0, 4, 5, 0, 7, 8 এত। এই অঙ্কটার স্থানীয় মান আমরা বের করব। এখানে লিখব 8 এর স্থানীয় মান, 8 এর স্থানীয় মান কত? 8 একক সমান 8। আচ্ছা, এবারে 7 এর স্থানীয় মান 7 দশক সমান 7 শূন্য। এবারে 5 এর স্থানীয় মান 5, আচ্ছা শূন্য আছে, শূন্যটাও লিখতে হবে। হ্যাঁ, এখানে শূন্যটাও লিখতে হবে, মাথায় রাখতে হবে, সবগুলো লিখতে হবে। 0 এর স্থানীয় মান 0, 0 এর স্থানীয় মান 0 শতক, শতক সমান 0। ওকে, একটা 0 দিলে হবে, না দিলে বেশি দিলেও হবে। এবারে কি বলছে? 5, তাই না? 5 এর স্থানীয় মান 5,000, হাজার সমান 5 0 0 0। ওকে, এবারে 4 এর স্থানীয় মান 4 অযুত, 4 অযুত সমান 4 দিয়ে 0 0 0 0। আচ্ছা, তারপরে 0 0 আছে, এই শূন্যগুলো লিখো। 0 এর স্থানীয় মান 0, দেখো অযুতের পরে লক্ষ, হ্যাঁ 0 লক্ষ এখানে লিখতে হবে, কিন্তু 0 লক্ষ সমান 0 0 0 0 বা 0 1 0 যাই দাও না কেন, কোনো সমস্যা নেই। এবারে আবার 0 এর স্থানীয় মান 0, ও এবারে দেখতে হবে অযুত লক্ষ নিযুত, নিযুত সমান কত? 0। এবারে আছে 13,
3 এর স্থানীয় মান 3 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, হ্যাঁ 3 কোটি, কোটি সমান 3 দিয়ে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। আচ্ছা, এরপরেরটা বলছে 1, তার মানে এই জায়গাটা যখন আমি লিখবো তখন এরকম কি লিখবো, 10 কোটি, বুঝছো? এখানে আছে কি 1, এর স্থানীয় মান এই জায়গায় লিখবো হচ্ছে 10 কোটি, 10 কোটি সমান একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আর একটা শূন্য। এই যে একটা হয়ে গেল স্থানীয় মান, এই অঙ্কটা, বুঝছো? এটার স্থানীয় মান। এভাবে তোমরা সকল অঙ্কর স্থানীয় মান করতে পারো। এখানে বলছে 10 কোটি, এর পরেরটা যদি হতো আর একটা যদি বাড়তো তাহলে হতো হচ্ছে কত, 100 কোটি, তারপরে একটা হতো কত, 3 কোটি 10 কোটি, হ্যাঁ ঠিক আছে, তারপরটা হতো কত, 1000 কোটি, তারপরটা হতো কত, এইভাবে যত বাড়বে তুমি একটা একটা করে শত একক দশক শতক হাজার করে বাড়িয়ে দিবা, খুব সোজা। তার মানে আমরা এটা কি লিখতে পারি, একটা বড় অঙ্ক, এই যে এটা, এই লাস্টেরটা কি হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এই পর্যন্ত কোটি, বুঝছো? এবারে দেখো 100, আচ্ছা আমি আবার বলি, এটা ঝামেলা আছে নাকি দেখি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, হ্যাঁ এই পর্যন্ত কোটি এসছে, এই পর্যন্ত কোটি, তাহলে এই কোটি থেকে আবার এখানে যদি হিসাব করো একক দশক শতক হাজার অযুত, তার মানে এখানে কি বলছে, 10,578, 10,578 কোটি দিয়ে ওই অতগুলো শূন্য দিয়ে দিবা, বুঝতে পেরেছো? 10,578 কোটি দিয়ে অতগুলো শূন্য, ওকে? এইভাবে করে একটা একটা করে শূন্য বাড়িয়ে দিবা, তাই হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমরা এরপরে স্থানীয় মান চলে গেলাম। স্থানীয় মান সবগুলো এভাবে করে ফেলবা। আচ্ছা, এরপরে আর অঙ্ক আছে আরও, হ্যাঁ আরও সংক্ষিপ্ত কয়েকটা অঙ্ক ছিল, সেগুলো মনে হয় সময় হবে না। আমি একটা জুম মিটিং দিয়েছি 1 ঘন্টার, আমি খেয়াল করিনি 1 ঘন্টার মিটিং হয়ে গেছে, যার জন্য 1 ঘন্টা পর কেটে যাবে অটোমেটিকলি, এটা একটা নোটিশ আসলো। আগে থেকে জানলে আমি 2-3 ঘন্টার দিয়ে দিতাম, তাহলে আর কাটতো না, যেহেতু 1 ঘন্টা দিয়েছে এই জন্য এটা কেটে যাচ্ছে। কিন্তু 1 ঘন্টা দিলেও তো বাজে হচ্ছে 40, আমি 9টার সময় যুক্ত হয়েছি, এটা তো কাটবে না, কাটার কথা বললো কেন বুঝলাম না। ঠিক আছে, হ্যাঁ এইবার দেখো আমরা অঙ্ক করতে থাকি, কেটে গেলে আজকের মতো ক্লাস বাদ, হ্যাঁ এটা মনে রাখবা, অঙ্ক করতে থাকি, কেটে গেলে ক্লাস বাদ হয়ে যাবে, ওকে? এখন দেখো পরের অঙ্ক আমরা করব। এখানে 4 নম্বরটা কি বলছে, 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। দেখো 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, ঠিক আছে? 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 9টা 9, 1 2 3 4 5 6 7 8 9 হয়েছে। এবারে বলছে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখবো, হ্যাঁ ক্ষুদ্রতম সংখ্যা সমান 1 দিয়ে 9টা শূন্য, 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9, বাস হয়ে গেল, বুঝতে পেরেছো? এই ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে আমরা জানি যে সবচেয়ে ছোট সংখ্যা শূন্য, কিন্তু শূন্যর আগে শূন্য তো শুধু দাম নেই, তার আগে একটা 1 দিতে হবে, 1 দিলে এবার বাকি সব শূন্য। আর এখানে বলছে বৃহত্তম মানে কি সবগুলো 9, ওকে? এই হচ্ছে হয়ে গেল। এইবার দেখো পরেরটা কি বলছে, 5 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, বলছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তার মানে আমাকে ক নম্বর অঙ্কটি যদি আমি করি তাহলে এরকম করতে হবে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে বৃহত্তম সংখ্যা নিতে হবে। তোমাকে এরকম লিখতে হবে 4 5 1 2 8 9 3, অঙ্কগুলো একবার ব্যবহার করে প্রথমে কি বলছে, বৃহত্তম লেখো, বৃহত্তম সংখ্যা সমান কত, তাহলে এর বৃহত্তম সংখ্যা সবচেয়ে আগে নিতে হবে। বৃহত্তম সংখ্যা প্রথমে আছে 9, আমি নিলাম 9, তারপরে আছে 8, তারপরে আছে কত 7 আছে নাই, তারপরে 5, তারপরে আছে কত 4, তারপরে আছে কত 4 এর পরে কত 3, তারপরে কত আছে 2 1, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, হ্যাঁ হয়ে গেল। এটা কি হলো, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা হলো। এবার যখন তোমাকে বলবে ক্ষুদ্রতম সংখ্যা, অতএব একই রকম লিখবা, লিখে ক্ষুদ্রতম সংখ্যা সমান ওইটা সাজিয়ে দিবা।
দেখো প্রথমে 1, তারপরে 2, 3, 4, 5, 8, 9। এখন এই অঙ্কগুলো আমরা এইভাবে সব অঙ্কগুলো করে ফেলতে পারি। যেমন এখানে খ নম্বর অঙ্কটি এখন যদি আমাদের বলে যে খ নম্বর অঙ্কটি করো, ঠিক একই রকম করে ফেলতে পারি। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে এই কথাটি আমরা আর লিখবো না, কিন্তু লিখতে হবে। মাথায় রাখো, এই কথাটি আমি এখন লিখছি না, কিন্তু তোমাদের লিখতে হবে। তার মানে আমরা এখন দেবো হচ্ছে শুধু বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, বৃহত্তম সংখ্যা কী হবে খেয়াল করে দেখো। প্রথমে আছে 9, আমি দিলাম 9, আচ্ছা দেবো না, কমা দেবো না। তারপরে 8, তারপরে 7, তারপর কি আছে 5 আছে, 4 আছে, তারপর 3 আছে, 0। 1, 2, 3, 4, 5, 6, 7, 7 অঙ্কের বলছে, 7 অঙ্কের হয়ে গেল। এবার যদি আমরা বলি ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা সমান কি বলছে দেখো, এইটাই সাজিয়ে দেব, কিন্তু আগে দিতে হবে 3। কেন 3 দিতে হবে? শূন্য তো প্রথমে দেওয়া যায় না, শূন্য দিলে, শূন্যর প্রথমে দিলে কোনো দাম থাকে না, তার মানে এখানে আমার ভ্যালুলেস হয়ে যাবে। এই জন্য আগে 3, তারপরে 0, 4, 5, 7, 8, 9 হয়ে গেল। এখানে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করতে হবে, দুইবার ব্যবহার করা যাবে না। হয়ে গেল অঙ্কটি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, সুন্দর করে এটি স্ক্রিনশট দিয়ে নাও। এবার দেখো পরবর্তীতে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। খেয়াল করো কিন্তু অঙ্কটি, এই অঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট। 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7, 6, 8, 7 অঙ্ক। তার মানে প্রথমে আমাকে 7 দিতে হবে, পরে দিতে হবে 6। প্রথমে 7, প্রথমে 6। এখন বলছে বৃহত্তম, তাহলে আমরা এখানে লিখব, আগে লিখব যে এখানে কি লিখব, বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা। খেয়াল করে দেখো, বৃহত্তম সংখ্যা সমান প্রথমে 7, পরে 6, কিন্তু আমার অঙ্ক বলছে কি 7 অঙ্ক। এর মাঝখানে এবার 1, 2 না, এখানে কি বলছে বৃহত্তম, তার মানে এখানে হবে 9, 9, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, এটা হচ্ছে বৃহত্তম। যেহেতু আমার প্রথমে 7, লাস্টে 6 থাকতেই হবে, সেজন্য আমি দিলাম। এবার বললো বৃহত্তম মানে সবচেয়ে বড় সংখ্যা 9, বসিয়ে দিলাম। এবার একই রকম যদি বলে ক্ষুদ্রতম, খেয়াল করে দেখো, একই রকম যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কি করবো 7 এবং 6 লিখব আগে। এবারে সবগুলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7 হয়ে গেল। এখন কি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা? আশা করি এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসে। হ্যাঁ, বুঝতে পেরেছ আসলে কিভাবে অঙ্কটি করলাম। এবার দেখো, এত অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। বিপরীতভাবে সাজালে তার মানে এখানে সাজাও, 7 আছে, 3 আছে, 4, 5, 5, এটা বিপরীত, বিপরীতভাবে সাজালে, বিপরীতভাবে সাজালে হয়, বিপরীতভাবে সাজালে হয় 5, 5, 4, 3, 7। এই যে এগুলো আগে লিখলাম, মানে এদিক থেকে এদিক বিপরীতভাবে সাজাতে বলছে, আমি বিপরীতভাবে সাজিয়ে দিলাম। এবারে বলছে কথায় লেখো। এবার তুমি এখানে লেখো কথায়, কথায় কি একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে 55, 55,000, হ্যাঁ 55,400, 400, 55,437, 55,437 হয়ে গেল। এখন কি বুঝতে পেরেছ এই অঙ্কটি? আচ্ছা, এরপরে কি আর অঙ্ক আছে? না, আর অঙ্ক নেই, আজকের মতো অঙ্ক শেষ হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনীর অঙ্ক একদিনে সব শেষ করে ফেললাম। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং অঙ্কগুলো মোটামুটি ভালো, না পারার মতো কোনো কিছু নেই। পরীক্ষা আসলেই তোমরা পারবা। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।